আওয়ামী লীগের দোসররা এই কমিটিতে থাকবে না, আমরা আপনাদের সাথে একমত পোষণ করছি। আগামীতে এই দুলারবাজার সহ ছাতক উপজেলার প্রতিটা ইউনিয়নে 11 জন বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি হবে। হয়তো আমি এই কমিটিতে নাও থাকতে পারি, আমার এই নিসবতুল্লাহ ভাই এই কমিটিতে নাও থাকতে পারেন, আমাদের এই ফয়জুর রহমান মামা এই কমিটিতে নাও থাকতে পারেন, কিন্তু আপনারা যারা এই কমিটিতে দায়িত্ব থাকবেন, সুন্দর বক্তব্য দিয়েছেন, দেবিরা আওয়ামী লীগের দোসররা এই কমিটিতে থাকবে না, আমরা আপনাদের সাথে একমত পোষণ করছি। এবং আপনারা যারা নেতৃত্বে থাকবেন, সুন্দরভাবে সুসংগঠিতভাবে ঐক্যবদ্ধ একটা বিএনপি পরিবার আমরা দেখতে চাই। আওয়ামী লীগের দোসররা এই কমিটিতে থাকবে না, আমরা আপনাদের সাথে একমত পোষণ করছি। ঐতিহ্যবাহী দুলারবাজার ইউনিয়নের সম্মানিত বিএনপি পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বৈরী আবহাওয়া, তারপরে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দুলারবাজারের মাটি বিএনপির ঘাঁটি। আপনারা কেমন আছেন? বিএনপির কর্মী সভা, ঐতিহ্যবাহী দুলারবাজার ইউনিয়নের সম্মানিত বিএনপি পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বৈরী আবহাওয়া, তারপরে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দুলারবাজারের মাটি বিএনপির ঘাঁটি। আপনারা কেমন আছেন? বিএনপির কর্মী সভা, গুছানো বক্তব্য দিয়েছেন দুলারবাজারের প্রতিজন নেতা, সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন, আমরা অনুধাবন করেছি, আমরা শুনেছি আপনাদের বক্তব্য। আমরা নেতাদেরকেও বলবো দুলারবাজারের নেতৃত্ব বিশাল সংঘবদ্ধ এবং দুলারবাজারের ইউনিয়নের বিএনপি, আমরা যদি ঐক্যের যে ডাক দিয়েছি, আশা করি আগামীতে এটা প্রমাণ করবে দুলারবাজার ইউনিয়ন বিএনপি অনেক শক্তিশালী একটি বিএনপি পরিবারে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা এই বৈরী আবহাওয়ার জন্য উপস্থিত হতে পারে নাই, সবাইকে আমাদের সালাম দিবেন এবং বলবেন আগামীতে এই দুলারবাজার সহ ছাতক উপজেলার প্রতিটা ইউনিয়নে 11 জন বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি হবে। হয়তো আমি এই কমিটিতে নাও থাকতে পারি, আমার এই নিসবতুল্লাহ ভাই এই কমিটিতে নাও থাকতে পারেন, আমাদের এই ফয়জুর রহমান মামা এই কমিটিতে নাও থাকতে পারেন, কিন্তু আপনারা যারা এই কমিটিতে দায়িত্ব থাকবেন, সুন্দর বক্তব্য দিয়েছেন, দেবিরা আওয়ামী লীগের দোসররা এই কমিটিতে থাকবে না, আমরা আপনাদের সাথে একমত পোষণ করছি। এবং আপনারা যারা নেতৃত্বে থাকবেন, সুন্দরভাবে সুসংগঠিতভাবে ঐক্যবদ্ধ একটা বিএনপি পরিবার আমরা দেখতে চাই। আমার বক্তব্য আজ দীর্ঘায়িত করতে চাই না, পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।